জাহান্নামের আগুন থেকে যদি কেউ নিজেকে বাঁচাইতে না পারে সে ব্যর্থ। ওর চেয়ে বড় ব্যর্থ, বড় অপদার্থ, বড় কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। ঠিক না বেঠি? এই জন্য আপনাকে আমাকে যদি সফল হতে হয় তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে হবে। ঠিক না বেঠি? জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে হবে। কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আছে নাকি? কথা বলেন, দুনিয়ার কোনো মানুষের আছে? আরে দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারেন না। যদি বিশ্বাস না হয়, চুলার ভিতরে আগুন দিয়ে যখন রান্না হয়, এই যে মাদ্রাসার মোহতামিম সাহেব দেখলাম খিচুড়ি রান্না করতেছে, যদি বিশ্বাস না হয় আগুনের ভিতরে একটু হাত দিয়ে দেখেন, খাতির করবো? আগুন করবে? কথা বলেন, করবে? দুনিয়ার আগুনই তো খাতির করে না। দুনিয়ার আগুনের তাপ সহ্য করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। পয়গম্বরে আরবি বলেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের যে আগুন আল্লাহ তাআলা জ্বালায় রাখছেন, ওই আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ তেজস্ব। আরে দুনিয়ার আগুনের ভিতরে হাত দিলে তো খাতির হয় না। দুনিয়ার আগুনে 1 সেকেন্ড অথবা আধা মিনিট, 1 মিনিট হাত দিয়ে রাখা যায় না। তো এই যে জাহান্নামের আগুন, আল্লাহর রাসূল বলছেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের আকার ধারণ করছে সাদা বর্ণের। এরপরে আল্লাহ তাআলা আবার 1000 বছর জ্বালাইছে। এরপরে জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল। এরপরে জাহান্নামের আগুনকে আবার আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। দুনিয়ার আগুনের কালার লাল, জাহান্নামের আগুনের কালার কালো। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে যায়, দুনিয়ার আগুন মুখে লাগলে মুখ পুড়ে যায়, দুনিয়ার আগুন শরীরের যে অঙ্গে লাগে ওই অঙ্গ পুরা সারখার করে ফেলায়। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন না। আল্লাহর কোরআন বলে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যেহেতু দুনিয়ার আগুন দুনিয়ার মানুষে জ্বালায়, এই জন্য হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, মুখে লাগলে মুখ ঝলসে যায়। কিন্তু জাহান্নামের আগুন এটা আল্লাহর আগুন। আল্লাহ নিজে জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। এই জন্য জাহান্নামের আগুন, জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে ফালানো হবে, সাথে সাথে বান্দার কলিজা পুইরা আঙ্গার হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা, হে আমার মুমিন বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। শুধু নিচে বাঁচলে হবে না, তোমার আহাল যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজের আহালকেও বাঁচাও। ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচার নির্দেশ দিয়েছেন। এবং আগুন ভয়াবহ আগুন, যে আগুনের সাথে দুনিয়ার আগুনের কোনো তুলনা হয় না।
এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজের মধ্যে আগুনের ব্যবহার দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে লাইটটা জ্বলতেছে কিসের মাধ্যমে জ্বলতেছে? আগুন, কারেন্ট, আগুন না? আরে কথা কন না কেন? এই যে মাইক চলতেছে কিসের মাধ্যমে? আগুন, আগুন। ঘরের ভিতরে খিচুড়ি রান্না করবেন কিসের দ্বারা হইতেছে? কোরমা রান্না হইতেছে, পোলাও রান্না হইতেছে, আগুনের দ্বারা হইতেছে। আপনার জামার মধ্যে বুতাম আছে, বুতামের মধ্যে ছিদ্র করছে, এটার মধ্যেও আগুনের ব্যবহার আছে না নাই? মাইক চলতেছে আগুনের মাধ্যমে চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা জন্মের শুরুতে প্রসব বেদনা মায়ের পেটে যখন শুরু হয়েছে তখনও আগুনের ব্যবহার ছিল। আর মরণের সময় শেষ বিদায়ের যে গোসল, বড়ই পাতার গরম পানি, ওই গরম পানি করতেও আগুনের প্রয়োজন হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় নাই? কথা বুঝতেছেন আমার কথা? বুঝেন? তাহলে জীবনের একেবারে মায়ের পেটের থেকে যখন বেরোইছি, প্রসব বেদনার সময় আগুন উপকারী, মৃত্যুর সময়ের শেষ গোসল বড়ই পাতার গরম পানি, ওইখানেও আগুনের ব্যবহার আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কাজে আল্লাহ তাআলা আগুনের ব্যবহারকে আম কইরা দিছেন। কারণ হইল আগুনের ব্যবহার আম কইরা দেওয়ার দ্বারা মাকসাদ হইল বান্দা যেন আগুনের ব্যবহার কইরা কইরা আগুনের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। আচ্ছা, এই যে লাইট জ্বালাইতেছেন, টু পিনের ভিতরে আপনার সকেটের ভিতরে টু পিন ঢুকাই দিচ্ছেন, টু পিন না ঢুকায় যদি ভুলে আঙ্গুল ঢুকায় দেন, খাতির করবে নি? কারেন্টে করবে? খাতির করবে না। চুলার ভিতরে লাকড়ি দিবেন, লাকড়ি না দিয়ে ভুলে যদি হাত ঢুকায় দেন, খাতির করবো? আগুন, দুনিয়ার আগুন, এই আগুন যেমন খাতির করে না, জাহান্নামের আগুনও বোঝা গেল তাহলে খাতির করবে না। করবে না কি বলেন? জাহান্নামের আগুনও খাতির করবে না, জাহান্নামের আগুন খাতির করবে না। জাহান্নামের পুরা জায়গাটা আল্লাহ তাআলা আগুন দিয়া ভরপুর করে রাখছেন। জাহান্নামের ভিতরে পানি আছে, ওই পানির মধ্যেও আগুন জ্বলবে। জাহান্নামের ভিতরে গাছ আছে, জাক্কুম গাছ, ওই গাছের মধ্যেও আগুন জ্বলবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের শরীরের রক্ত আছে, জাহান্নামীদের শরীরের পুজ আছে, ওইখানেও আগুন আছে। জাহান্নামের একটা ইঞ্চি জায়গা এমন নাই যেখানে আগুন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার আগুন তো তোমারে খাতির করে না, জাহান্নামের এই ভয়ঙ্কর আগুন তোমারে খাতির করার প্রশ্নই আসে না। ঠিক না বে ঠিক? দুনিয়ার আগুন যেমন তোমারে খাতির করে না, জাহান্নামের আগুন তোমারে খাতির করবে না, প্রশ্নই আসে না। এই জন্য তোমার প্রতি আমার নির্দেশ হইল, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। বুঝছেন নি আমার কথা মুরব্বীরা? জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাইতে হবে, আহালকেও বাঁচাইতে। এই যে আহালকে বাঁচানোর জন্য এই ধরনের দ্বীনি মাদ্রাসা। ঠিক না বে ঠিক? কথা বুঝতেছেন না মনে হয় আমার? আপনার আহাল, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ আরো যারা আছে, এদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, তাহলে পরে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মাত্র রাস্তা, সেটা হলো দ্বীনি ইলম শেখার, শেখানো। ঠিক না বে ঠিক? তাহলে এই যে মাদ্রাসার সূচনা হয়েছে, মাদ্রাসায় ভর্তি করে যদি আপনি আপনার একটা ছেলেকে হাফেজ বানায় ফেলান, একটা ছেলেকে যদি আলেম বানায় ফেলান, ছেলে নাই মেয়ে আছে, মেয়ের মাদ্রাসায় ভর্তি করে হাফেজা বানায় ফেলান, আলেমা বানায় ফেলান। আপনার ছেলে নাই মেয়ে নাই, নাতি আছে, এরে ভর্তি করে যদি হাফেজ হাফেজা আলেমা বানান, আমার আগেই মৌলানা সাহেব বয়ান কইরা গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
একজন হাফেজে কোরআনকে কমপক্ষে 10 জন মানুষ সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, মান করাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশারাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন, উম্মত, তোমার যে ছেলে সন্তানকে কোরআন সুন্নাহ শিখাইবা, কোরআন সুন্নাহ শিখা তোমার যে ছেলে মেয়ে কোরআনের উপরে আমল করবে, হালাল হারামের তমিজ কইরা চলবে, আল্লাহ তাআলা তোমার ওই সন্তানকে কিয়ামতের ময়দানে মাফ কইরা দিবেন। কয় শুধু তোমার সন্তানকে মাফ করবেন না, তোমার পরিবারস্থ নিকট আত্মীয় কাছের কমপক্ষে 10 জন বান্দাকে তোমার এই ছেলে মেয়ে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয়েক সাধারণ কোনো মুসলমানকে জান্নাতে নিবে না, এমন 10 জন উম্মতকে, এমন 10 জন অধীনস্থ লোককে জান্নাতে নিবে যাদের জন্য জাহান্নাম ধার্য হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুনের যদি সিদ্ধান্ত হয়েও যায়, আপনার আমার কোনো নাফরমানির কারণে জাহান্নামের শাস্তি যদি ধার্য হয়েও যায়, আল্লাহর রাসূলের এই হাদিস প্রমাণ করে, আপনি যদি আপনার কোনো বদ আমলের কারণে জাহান্নামী হয়েও যান, আপনাকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য আপনার একজন হাফেজে কোরআন ছেলে অথবা মেয়ে যথেষ্ট হয়ে যাবে। চিন্তা করেন কি কামাই এটা, কি অর্জন। দুনিয়ায় একটা ছেলেরে ডাক্তার বানায় গেছেন, একটা ছেলেরে ইঞ্জিনিয়ার বানায় গেছেন। ডাক্তার ইঞ্জিনিয়ারের দৌরত্ব সর্বোচ্চ কবর পর্যন্ত। আপনি মরে গেলে হয়তো আপনার ভিআইপি একটা জানাজা হবে, আপনি মরার পরে হয়তো হাজার হাজার লোকরে গরু কাটটা খাওয়া দিবে, অথবা আপনার কবরের পাশে একটা ফুলের শ্রদ্ধাঞ্জলি লাগবে। এর বাইরে মাটির নিচে ডাক্তার ছেলের আর কোনো ক্ষমতা নাই। আছে নাকি বলেন? কথা বলেন, আছে নাকি? আছে আছে আছে। আপনার ইঞ্জিনিয়ার ছেলের মাটির নিচে আর কোনো ক্ষমতা নাই। আপনার বড় রাজনীতিবিদ, এমপি ছেলে, মন্ত্রী ছেলে, বিসিএস ক্যাডার ছেলে, বড় চাকরিজীবী ছেলে, তার ক্ষমতা দুনিয়ায় হয়তো কিছুদিন আপনারে ভালো রাখবে, দুনিয়ায় হয়তো আপনি কিছু সম্মাননা পাবেন, ক্রেস্ট পাবেন, সর্বোচ্চ মরার পরে আপনার কবরে একটা শ্রদ্ধাঞ্জলির ফুল লাগবে। কিন্তু মাটির নিচে যে আপনার সাপ আছে, মাটির নিচে আযাব আছে, মাটির নিচে কবরের ঘরটা জাহান্নামের গর্ত, ওই জায়গায় আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বড় অফিসার ছেলে মেয়ের কোনো ক্ষমতা আছে নাকি? আরে কথা বলেন, আছে নাকি? নাই। কিন্তু আপনার ওই ছোট একটা মক্তবের ছাত্র, আপনার ছেলে, একটা মেয়ে, ছোট কেবলই হাজেরা খাতুন মহিলা মাদ্রাসায় ভর্তি করছেন, এ যখন মক্তবে যাওয়া শুরু করবে, এ যখন তার জীবনের সর্বপ্রথম সবক শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই সন্তানটা যখন কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করবে, হাদিসে পাকে আছে, হাদিসে পাকে আছে, বনি ইসরাইলের এক লোক ইন্তেকালের আগে তার স্ত্রীর কাছে ওসিয়ত করে গেছে। স্ত্রীর কাছে ওসিয়ত করছে, আমার ঔরজাত যে সন্তানটা তোমার পেটের মধ্যে আছে, এ জন্মগ্রহণের পরে এরে তাওরাত কিতাবের বড় আলেম বানাইবা। হাদিসে পাকে আছে ওসিয়ত করার কিছুদিনের মধ্যেই সন্তানটা পেটে রাইখায় বাবা ইন্তেকাল করছে, দুনিয়া ছাইরায় বাবা চলে গেছে। এই বেচারার ঔরসে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছেন। পুত্র সন্তানটা যখন 4, 5, 6 বছর বয়সী হয়েছে,
এখন সে নিজে নিজে হাইটা মক্তবে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে। তো এই সন্তানের মা এই বাচ্চাটাকে এবার তাওরাত কিতাবের বড় একজন আলেমের কাছে তেলাওয়াত শেখানোর জন্য নিয়ে গেছে। তেলাওয়াত শুরু করবে, তো ওই সময় তেলাওয়াত শুরু করবে, তো তাওরাত কিতাবের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত আছে না নাই? তো এই বাচ্চা তেলাওয়াত শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বরে আরবি বলেন, এই বাচ্চাটার বাবার কবরে আযাব হইতেছিল। আসমানের মালিক আল্লাহ আযাবের ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, ওর সন্তান বলে আমি নাকি রহমানুর রহিম, ওর সন্তান বলে আমি দয়ালু, অতিশয় দয়ালু, আমি আহকামুল হাকিমিন। আল্লাহ যদি এই বাচ্চার বাবার কবরে আযাব দেই, তো আমার রহমানুর রহিম নামের ইজ্জত থাকে না। এই মুহূর্তে এই বাচ্চার বাবার কবর আযাব মাফ করে দাও। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনের দাম বেশি না তাওরাতের দাম বেশি? জোরে বললে খুশি হইতাম। কোরআনের দাম বেশি, ঠিক না বে ঠিক? আরে আসমানি শত শত কিতাব আছে। লোকমান হাকিম আলাইহিস সালাম উনি নিজেই 400 আসমানি কিতাব নিজে মোতালা করছেন। তো প্রসিদ্ধ রিওয়ায়াত আছে, সহিফা এবং বড় কিতাব মিলে 104টা। আসমানি সমস্ত কিতাবকে যদি এক পালায় রাখা হয়, আর কোরআনের একটা আয়াত না একটা হরফকে যদি এক পালায় রাখা হয়, বলেন তো কোনটার পাল্লা ওজনদার হবে? তাহলে হাদিস বর্ণনার পরে মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, তাওরাতের তেলাওয়াত শুরু করার মাধ্যমে আল্লাহ তাআলা এই তেলাওয়াতকারীর বাবার কবর আযাব মাফ করে দেয়, তো আল্লাহর যে বান্দা বান্দি কোরআনের তেলাওয়াত শুরু করে, আল্লাহর রাসূলের হাদিস শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। 5 বছরের 6 বছরের নুরানির বাচ্চাটাও পড়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পড়ে কি পড়ে না? আর জোরে বলেন, পড়ে কি পড়ে না? তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া মাদ্রাসার ছোট ছোট 5 বছর 6 বছরের বাচ্চাটা, হোক সে ছেলে হোক সে মেয়ে, যখনই কোরআনের আয়াতের তেলাওয়াত শুরু করে, রাসূলের জবানের পবিত্র হাদিসের তেলাওয়াত শুরু করে, তো তাওরাতের তেলাওয়াত করলেই যদি আল্লাহ তাআলা এই তাওরাতের তেলাওয়াতকারীর বাবার কবরের আযাবকে মাফ করতে পারেন, কোরআনের তেলাওয়াত যদি আল্লাহর কোনো বান্দা শুরু করে, এই বান্দার বাবা মায়ের কবরে কশিন কালেও আযাব হইতে পারে না। কারণ মানুষের নেককার সন্তান এটা সদকা জারিয়া, নেককার সন্তান এটা সদকা জারিয়া। আপনি দুনিয়ায় সন্তানরে বাড়ি কইরা দিতে পারেন নাই, সমস্যা নাই, গাড়ি কিনা দিতে পারেন নাই, সমস্যা নাই। আপনি আপনার সন্তানরে দুনিয়ায় বড় কোনো ব্যবসার লাইন ধরায় দিতে পারেন নাই, সমস্যা নাই। আপনি আপনার সন্তানরে দুনিয়ায় বড় কোনো এমপি মন্ত্রী বানায় যাইতে পারেন নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সন্তানটারে যদি শুধু কোরআনওয়ালা বানায়া যাইতে পারেন, কোরআনওয়ালা সন্তানের জন্য, কোরআনওয়ালা সন্তানের প্রত্যেকটা নেক আমল আপনার জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। এই নেককার সন্তান আপনার মৃত্যুর পরেও আপনার হায়াতেও যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মনে করেন আপনার বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছেন 6 বছরে, কিন্তু আপনার এই ছেলেটা বালেগ হবে গিয়া 15 বছরে, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনার সন্তান বালেগ হবে কয় বছরে? আপনার মেয়েরে ভর্তি করছেন 4 বছর বয়সে, আপনার এই মেয়েটা বালেগা হবে 12 বছর বয়সে। 4 বছর থেকে নিয়ে 12 বছরে 8 বছর,
এই সন্তানটা হাজার হাজার কোরআনের আয়াত তেলাওয়াত করছে কি করে নাই? শত শত হাদিস মুখস্থ করছে কি করে নাই? এই বাচ্চাটা হাজারো ওয়াক্ত নামাজ আদায় করছে কি করে নাই? এই সন্তানটা হাজারো সেজদা করছে কি করে নাই? কথা বুঝতেছেন না? মনে হয় করছে না? করছে। কালে সে তো শরীয়তের মুখাল্লাফ হয় নাই। সে 4 বছরে নামাজ পড়া শুরু করছে, 12 বছর পর্যন্ত তো হ্যাঁ আমল নামার খাতা এখনো লেখাই শুরু হয় নাই। রুফিয়াল কলাম আন সালাস, আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তাআলা কলম উঠায় রাখছেন, কলম উঠায় রাখছেন। তার মানে এ গুনাহ করলেও লেখা হয় না, নেক করলেও লেখা হয় না। কলম বন্ধ, কলম বন্ধ। 1 শ্রেণী হইল বালেগ হওয়ার আগ পর্যন্ত নাবালক শিশু, ছেলে হোক মেয়ে হোক। 2 নাম্বার হইল জুনুন, পাগল। 3 নাম্বার হইল ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ ঘুমায় থাকে তার থেকে লেখার ফেরেশতারা কলম উঠায় রাখেন। ঠিক না বে ঠিক? আচ্ছা, এখন এই যে আপনার মেয়ে অথবা ছেলে এর মাদ্রাসায় ভর্তি করছেন 5 বছর বা 6 বছর বা 4 বছর বয়সে, এ তো বালেগ হইল গিয়ে 12 বছরে, বালেগ হইল 15 বছরে। 15 বছরের আগে তো আর নেকি লেখা হইতেছে না, গুনাহ লেখা হইতেছে না, শরীয়তের মুকাল্লাফ না। তো হাদিসে পাকে আছে এই সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত যত ইবাদত করবে, যত সেজদা দিবে, যত তেলাওয়াত করবে, যত জিকির করবে, যত তাহাজ্জুদ করবে, যত মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা তার বাবা মায়ের আমলনামায় উঠায় দিবে। কয়টা তো বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পরে আপনার সন্তান তার হায়াতে যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের সওয়াবের একটা অংশ বাবা মা পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমাদের নেককার সন্তানগুলো সদকায়ে জারিয়া। কারণ মানুষ যখন মারা যায় কোন নেক আমলের দরজা খোলা থাকে না, তার নেকির দরজাগুলাও বন্ধ হয়ে যায়, তার গুনাহের দরজাগুলাও বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ইল্লা মিন সালাস, 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে, 3 ধরনের আমলকারী এমন আছে, যারা মারা গেলেও তাদের কবরে সব অটোমেটিক পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এর মধ্যে 1 শ্রেণী হইল আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন, নেককার সন্তান, নেককার সন্তান বাবা মায়ের জন্য যত দোয়া করে, নেককার সন্তান বাবা মায়ের জন্য যত সাদাকা করে, নেককার সন্তান যত নেক আমল করে, নেককার সন্তানের প্রত্যেকটা নেক আমলের সওয়াব বান্দার কবরে পৌঁছে যায়। এই হাদিস বুঝাইতে গিয়া উপমহাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা বুঝানোর জন্য একটা ঘটনা বর্ণনা করছেন, শুনবেন নি আপনারা? মানুষের নেককার সন্তানের নেক আমলগুলো যে সদকায়ে জারিয়া, নেক আমলগুলো সদকায়ে জারিয়া, এই হাদিস বুঝাইতে গিয়া শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনার মাধ্যমে হাদিসকে বুঝাইছেন। উনি বলেন, এক এলাকায় এক কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর এক ওলি হাইটা যাইতেছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে হাইটা যাইতেছে। যাওয়ার সময় পথির মধ্যে কবরস্থান দেখা আল্লাহর ওলি থামছে, থাইমা কবরের সামনে দাঁড়ায়া ইয়াসিন সূরার তেলাওয়াত করছে, সূরাতুল ইখলাসের তেলাওয়াত করছে, কবর জিয়ারত করছে। কবর জিয়ারত কইরা আল্লাহর ওলি দোয়া করছেন। দোয়া কইরা আল্লাহর ওলি তার বাসায় চলে গেছেন। বাসায় গিয়া রাত্রের বেলা আল্লাহর ওলি ঘুমের ঘরে শুয়া পড়ছেন। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি এই যে কবরস্থানে কবর জিয়ারত করছিল, কবর জিয়ারতের সবটা আল্লাহ তাকে স্বপ্নে দেখাইতেছে। সারাদিন আল্লাহওয়ালা মানুষ তো কোরআন নিয়ে হাদিস নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কবরের ধ্যান খেয়াল করে।
তো ও ঘুমের ঘরে ঘুমায় ওই যে সারাদিন যে নেক আমল করছে এগুলোই দেখে, ঠিক না বেঠিক? আর বখাটের যুবক সারাদিন মোবাইলের নগ্নতা নষ্টামি ভণ্ডামি করে, ঘুমের ঘরে শুয়ে শুয়ে নষ্টামি দেখে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন দিনের বেলা তিনি যে কবর জিয়ারত করছেন, কবর জিয়ারতের ওই সওয়াবগুলো আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে দেখাইতেছেন। ফেরেশতারা কবরের সমস্ত মুর্দাদেরকে লাইনে দাঁড় করাইছে, লাইনে দাঁড় করায়া আমল নামাগুলো পুটলি পুটলি বানায়া রিলিফের মতো দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, আমি 2 মিনিটের মধ্যে আমার ঘটনাটা শেষ করতেছি, এদিকে তাকান। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন দিনের বেলা তিনি যে নেক আমলগুলা করছেন, নেক আমলগুলো ফেরেশতারা সব আকারে প্রত্যেক কবরবাসীর কাছে বিতরণ করতেছে। আশ্চর্য খবর হইল, সবাই এই নেকি নেয়ার জন্য লাইনে দাঁড়াইছে, কিন্তু কবরস্থানের কর্নারের এক কবরে এক বৃদ্ধা মহিলা বসে আছে, সে নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না। আল্লাহু আকবার বলেন। কারণ হইল তার নেকির অভাব নাই। চেয়ারম্যানের পক্ষ থেকে মনে করেন রিলিফ দিবে, যার গলায় চাউল নাই, চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ থেকে চাউল আয় না, রিলিফ হয় না, তার চুলায় আগুন জ্বালাতে হবে, তার ভিতরে লাইনে দাঁড়ানোর প্রবণতা আছে, আগ্রহ আছে। কিন্তু যার ঘরে গোলা ভর্তি ধান আছে, ফ্রিজ ভর্তি খাবার আছে, তারও তো আগ্রহ থাকবে না, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি ওই বুড়া মাকে জিজ্ঞেস করেন, মা সবাই নেকি নেয়ার জন্য লাইনে দাঁড়াইছে, কিন্তু আপনি লাইনে দাঁড়ান নাই কেন? ওই বৃদ্ধা মা বলে, বাবা আমি জানি ফেরেশতারা আমার নেকির হিস্সাটা আমারে দিবে, কিন্তু আমার নেকি নেয়ার জন্য এত আগ্রহ নাই, কারণ দুনিয়াতে আমার একজন হাফেজে কোরআন সন্তান আছে। হাফেজে কোরআন সন্তান সব সময় কোরআন মাজিদের তেলাওয়াত করে। নেককার সন্তান যেহেতু সদকায়ে জারিয়া, আমার ছেলের কোরআন তেলাওয়াতের সওয়াব সার্বক্ষণিক আমার আমলনামায় আসতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, সন্তানকে নেককার বানানো ছাড়া কোনো বিকল্প নাই। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, সন্তানকে যদি সদকায়ে জারিয়া রূপান্তরিত করতে হয়, সন্তানকে দ্বীনি মাদ্রাসায় কোরআন হাদিস শেখানো ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার আর কোনো উপায় নাই। আছে নাকি বলেন? কারণ আপনি একা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আপনার এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিবে, আল্লাহ আমার যে বাবা মা আমারে দ্বীন শেখায় নাই, কোরআন শেখায় নাই, নামাজ শেখায় নাই, আমার ওই বাবা আমাকে আমার সামনে আইনা দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে বাবা মা কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, তালিম তরবিয়ত দেয় নাই, আমি যেহেতু জাহান্নামে যাইতেছি বাবা মায়ের কারণে, গার্ডিয়ানের কারণে, এদেরকে আমার পায়ের সামনে আইনা দেন, এদেরকে লাথি দিয়া জাহান্নামে ফালায়া এরপরে আমি আপনার জাহান্নামে যাব। ঠিক না বেঠিক? এজন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, সন্তানগুলোরে যদি সদকায়ে জারিয়া বানাইতে চাই, এদের সুপারিশের মাধ্যমে যদি জান্নাত পেতে চাই, এই দ্বীনি মাদ্রাসার কোনো বিকল্প নাই। ঠিক না বেঠিক? তাহলে যাদের ছেলে আছে ছেলে, ছেলে নাই মেয়ে, নাতি নাতকুর, যার যা আছে ছেলে মেয়ে নাতি নাতকুর কিচ্ছু নাই, আপনার সামর্থ্য আছে, একটা অসহায় ছেলে মেয়েকে এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ খোরাকি দিয়া, টাকা দিয়া, খাওয়ায়া, লেখাপড়া কইরা হাফেজ হাফেজা, আলেম আলেমা বানান, ময়দানে মাহশারে এটা আপনার নাজাতের জরিয়া হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।